আমাদের আজকের গল্প অলস লোভী শিয়াল। ঘন এক জঙ্গলের পাশেই একটি বাড়িতে থাকতো একটি মুরগি ও তার ছানারা। তারা সেই বাড়িতে আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। আর অন্যদিকে সেই জঙ্গলে বাস করত এক অলস শিয়াল। শিয়াল এতটাই লোভী ও অলস ছিল যে শিকার করার জন্য সে পরিশ্রম করতে চাইতো না। একদিন সে খিদার যন্ত্রণায় খাবারের খোঁজে সে বাসা থেকে বের হয়। আজ সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। বাসায় যত খাবার ছিল সবই তো শেষ করে দিলাম। দেখি বনের ভিতরে যাই, কোনো কিছু পাই কিনা। এই বলে শিয়াল জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে শিয়াল জঙ্গলের সেই ছোট্ট বাড়িটির কাছে এসে পড়ে, যেখানে মুরগি ও মুরগির ছানারা বাস করত। আরে বাহ, এই গভীর জঙ্গলে আবার ঘর বাড়ি আসলো কোথায় থেকে? আমার মনে হয় এইখানেই আমার নাস্তার ব্যবস্থা কিছু একটা হবে। এই বলে শিয়াল সেখানে চুপ করে অপেক্ষা করতে থাকলো। আর ঠিক সেই সময় মুরগি ও তার ছানারা জঙ্গল থেকে খাবার খেয়ে বাসায় আসতে থাকে। তখন মা মুরগি বাচ্চাদেরকে বলতে লাগলো, আমার সোনার কুকারা, আজ মনে হয় তোমাদের পেট ভরে নাই। তাই বলছি, সন্ধ্যা হতে আরও অনেক দেরি। যদি পারো বাড়ির চারপাশটা ঘুরে খেয়ে নাও। মা মুরগির এই কথা শুনে তার ছানারা খাবার খুঁজতে আরম্ভ করে। আরে আজকের দিনটা কত যে সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর আমার শিকার। ও মুরগির ছানারা, তোমরা যেই আমার কাছে আসবে তখনই আমি তোমাদেরকে একে একে আমার নাস্তা বানাবো। শিয়াল আনন্দের সাথে আপন মনে জুপের কাছে বসে আরাম করতে থাকে। অতি আরামে শিয়াল তার লেজ দোলাতে শুরু করলো। তখন শিয়ালের লেজের উপর চোখ পড়ল সেই মা মুরগিটার। মা মুরগি তখন আর বুঝতে কোনো কিছু বাকি রইল না। বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। মুরগির কথা শুনে সকল বাচ্চারা সাবধানতার সাথেই ঘরে চলে যায়। এই অবস্থা দেখে অলস লোভী শিয়াল বলতে লাগলো, আরে মুরগি ও মুরগির ছানারা তো ঘরে ফিরে গেছে। আমার অলসতার কারণেই আজ আমি শিকার হাতছাড়া করলাম। যদি বসে না থেকে তখন শিকার ধরার চেষ্টা করতাম, তাহলে আজ আমার উপবাস থাকতে হতো না। শিয়াল নিজের ভুল বুঝতে পেরে ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আবার নতুন শিকারের খুঁজে জঙ্গলের ভিতরে চলে যায়। তাহলে বন্ধুরা, আজ এই গল্পটিতে আমরা যা শিখলাম, আমাদের কখনো অলসতা করা ঠিক না।